আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের নতুন সবক হিসেবে আমরা পড়ব সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية। বড় বড় আয়াত, একটা করে আয়াত আমরা প্রথমে কমপ্লিট করব, তারপরে দ্বিতীয় আয়াতে যাব। আমি আরো একবার পড়ছি। إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية। এখানে একটা বিষয় বলে রাখি, একটা লম্বা আয়াত, বড় আয়াত। তো বড় আয়াত যখন আমরা পড়বো, তো যদি আমার দম শেষ হয়ে যায়, তার জন্য আপনাদের এর আগেও বলা হয়েছে যে আপনারা মিলিয়ে পড়তে হবে, তার আগে আগে থেকে একটু শুরু করতে হবে। যেমন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, এই পর্যন্ত মনে করেন আমার দম শেষ হয়ে গিয়েছে, আমি এখানে দাঁড়াতে পারি। কিতাব বলে বাকে সাকিন করে দেবো, দিয়ে আমি এখানে দাঁড়িয়ে যাব। মনে করো আমি এখানে আয়াত করলাম, কিন্তু এখানে আয়াতের চিহ্ন নেই, না থাকার কারণে আবার যখন শুরু করতে হবে, তখন আবার এই একটা দুটো শব্দের আগে থেকে শুরু করতে হবে। যেমন আমি এখান থেকে শুরু করলাম, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, এই পর্যন্ত গিয়ে মনে করেন আমার দম হয়ে গিয়েছে বা আমার শ্বাস শেষ হয়ে গিয়েছে, তাই আমি আবার এখানে দাঁড়াতে পারি, এই মিমকে সাকিন করে দেবো। তাই যখন মিমকে সাকিন করে দিচ্ছি, কিন্তু এখানে আয়াত নেই, আয়াত না থাকার কারণে মাঝখানে দাঁড়ানোর কারণে আবার আমার একটা শব্দ শুরু থেকে পড়তে হবে। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এখানে আমি আবার দাঁড়াতে পারি। এই তর মতো যে চিহ্নটা আছে এটাও আয়াতের সমান, তাই এখানে আবার শুরু থেকে পড়তে হবে না, অর্থাৎ মিলিয়ে এর আগে থেকে পড়তে হবে না, আপনি এর পর থেকে পড়বেন। উলাইকা হুম শাররুল বারিয়াহ। আচ্ছা, ঠিক এইভাবে শোনাবেন। আমাদের হাসানুজ্জামান মন্ডল ভাই খোলেন, প্রথম আয়াতটি শোনান। بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. মাশাআল্লাহ, সুন্দর আছে। এমনি মুজাফফর আলী ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا من أهل الكتاب والمشرقين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. হ্যাঁ, মাশাআল্লাহ। উলাইকা হুম শাররুল বারিয়াহ, এখানে শিন আছে, বড় শিন। দেখেন এখানে একটা বিষয়, যে অবশ্যই আপনারা কোনো চিন্তিত বা টেনশন বা যেখানে দম হয়ে যাচ্ছে বা যেখানে পড়তে পারছেন না, সঙ্গে সঙ্গে সেখানে ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না এ কারণে। শুধু কি করবেন, যেখানে ছেড়ে দেবেন তার আগে থেকে মিলিয়ে পড়বেন। যেমন আমাদের মুজাফফর আলী ভাই এখানে ছেড়ে দিলেন মুশরিকিনা, আবার মুশরিকিন থেকে ধরে পড়লেন, এটা হলো নিয়ম। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এস কে ইমরান আলী ভাই পড়েন তো ওই একই আয়াত। بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا من آل الكتاب والمشركين في ব্যাস, ওয়াল মুশরিকিন বলে থামতে হবে, থামার সময় নুনকে সাকিন করতে হবে, যেমন আয়াত করার কায়দা। ওয়াল মুশরিকিন, والمشركين ব্যাস, في যখন ধরে نار পড়ছেন পুরো ধরে পড়েন। ওয়াল মুশরিকিন ফি নারি المشركين জাহান্নাম في খালিদিন نار ফিহা, جهنم خالدين ফিহা। وهؤلاء
ফিহা, ফিহা উলাইকা হুম সারর শাররুল সারর সারুল বাইত বারিয়াহ। বারিয়া, ইয়ার সারুল উপরে তাসদিদ বাইয়া। আছে, ইয়া তাসদিদ দুবার উচ্চারণ হবে। বারিয়াহ। হ্যাঁ, এখানে ঠিক হুম আছে, ঠিক বলে বুঝতে পেরেছি। গুন্না হয়ে যাচ্ছে, এই গুন্নাটা হবে না, মিম সাকিনের পরে শিন এসছে, অর্থাৎ বার মিম ছাড়া অন্য অক্ষর এসে, তাই এটা ইজারে স্বাভাবিক হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। হুজুর মানে বুঝতে পারছি, তো অনেকটা হুম, পড়তে ও তো পারছি তাই আমিও বুঝতে আলহামদুলিল্লাহ পারছি, নতুন হয়েছে। তো আপনি, একদম নতুন তো, তারপরেও তো প্রথম দিনে একবার বলার পরে দুবার শোনার পরে আপনি তো পড়েই দিলেন, নতুন তারপরেও পড়ে না দিলেন তো। আলহামদুলিল্লাহ আগের থেকে দেখতে পাচ্ছি অনেক, মানে যে যত পড়ছি, দিন আপনারা যে যাবে তত পড়ছি না, মধ্যে পড়ার আপনাদের পরে যে, মধ্যে দেখেন, আপনারা যখন হ্যাঁ নুরানি কায়দা শুরু করেছিলেন, জি, আলিফ বা নোক্তা, ইয়ার জায়গা তা পড়ছিলেন, তার জায়গায় ইয়া পড়ছিলেন, জবরের জায়গা জের পড়ছিলেন, জেরের জায়গা শুরু করেন না, যেদিন আপনি প্রথম দিন সবক পড়েছিলেন, বলছি। এই আর অক্ষরগুলো আর কেমন একটা লেগেছিল? হুজুর মনে হচ্ছে যে মোটামুটি রানিং করতে আর কদিন সময় লাগবে, মানে একটু ঠিক ইচ্ছা আছে, ইনশাল্লাহ চাইছে তো আপনাদের ভালো করে পড়ার জন্য। সাথে শেষে কথোপকথন হবে ইনশাল্লাহ, ক্লাসের মাঝখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। দ্বিতীয় আয়াত আমরা এখন পড়বো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এখানে দেখেন আয়াতের মাঝখানে একটা লাম আলিফ দেওয়া আছে। এই লাম আলিফের অর্থ হলো এখানে একদম থামা চলবে না, দাঁড়ানো চলবে না। মানে স্বাভাবিকভাবে, হ্যাঁ, এমনি যদি কোনো কারণে দম শেষ হয়ে যায়, তাহলে অবশ্যই তার আগে থেকে মিলিয়ে পড়তে হবে। দম শেষ হয়ে যাওয়া বা আমার শেষ আর অথবা দম নেই, তখন আলাদা বিষয়, কিন্তু এমনি স্বাভাবিকভাবে এখানে থামা চলবে না। কারণ এই কারণে, এই যেখানে এরকম লা লেখা থাকে এর মতলব হলে এর একটা সুন্দর মানে আছে। যেমন এখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা আমানু, বেশক যারা ঈমান নিয়ে এসেছেন, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাম করেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সব খায়রুল বারিয়া মানে বেহতরিন আঞ্জাম, অর্থাৎ ভালো তারা ঠিকানা পাবে। কিন্তু যদি এখানে আমি দাঁড়াই, তাহলে কিন্তু মানের মধ্যে একটা অন্য খারাপি বা অন্য একটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য করে লাম আলিফ শিনুলে আছে, অর্থাৎ লা, অর্থাৎ নেহি, চলবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আচ্ছা, জিয়ারুল ভাই, জিয়ারুল শেখ ভাই বলেন, তারপরের আয়াতটি পড়েন, জি। 6 নম্বর আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ইন ওয়া আমিলুস গুণনা করেন, সালিহাতি। জি, ইন্নাল্লাযীনা, জি। ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা, ওয়া দেখেন লামের আমিলুস উপরে তাসদিদ আছে, লামকে দুবার উচ্চারণ করতে হবে। ইন্নাল্লাযীনা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সালিহাতি আমা উলাইকা হুম, সালিহাতি صالحات أولئك هم خير البرية. উলাইকা হুম খায়রুল বারিয়া। أولئك أولئك هم خير البرية. উলা, লাম টানতেন। একটু মেজারুল হক ভাই অসুবিধা হচ্ছে খোলেন, এদিকে। মেজারুল হুম। হক ভাই খোলেন, কি হুজুর? পড়েন ওই আয়াতটি পড়েন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ব্যাস, সলিহাত, সলি তা যখন দাঁড়াচ্ছেন তখন হাত তাকে সাকিন করেন। ওয়া আমিলুস জি, সলিহাত, ওয়া আমিলুস সলিহাত তারপরে বলেন, উলাইকা আলা হুম উলাইকা খায়রুল হুম খায়রুল বারিয়া। উলাইকা হুম খায়রুল বারিয়াহ। উলা লাম, এখানে যে মাদার চিহ্ন আছে, এটা মাদ্দে মুত্তাসিল, অর্থাৎ 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দেন। উলাইকা হুম খায়রুল বারিয়া। উলাইকা উলাইকা হুম খায়রু খায়রুল খায়রুল বারিয়াহ বারিয়া। বারিয়াহ। আচ্ছা, আমাদের সাবির আলী ভাই বলেন, সাবির আলী ওই আয়াতটি পড়েন। বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা ইন্নাল্লাযিনা, আমানু ইল্লাল নয়, আমে ইন্নাল্লাযিনা, ইন্নাল্লাযিনা।
ইন্নাল্লাযীনা প্রথমে নুন উচ্চারণ করেন, ইন্না লাম উচ্চারণ হয়ে যাচ্ছে। ইন, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল্লাযীনা ইন্নাল ইন্নাল্লাযীনা আমানু আমানু ওয়ামিলুস সলিহাত وعملوا الصالحات উলাইকা হুম খায়রুল বারিয়া। أولئك خير بارية ব্যাস, এখানে দুটো আয়াত আমরা এখন পড়ে নিলাম আজকে সবকে। একটা আয়াত বাকি আছে। দুটো আয়াতের মধ্যে দুরকম আল্লাহ তাআলা দুরকম মানুষদের বিষয় বলেছেন। প্রথম যে আয়াতে আমরা পড়লাম ইন্নাল্লাযিনা কাফারু, অর্থাৎ বেশক ওই সমস্ত মানুষ যারা কুফর করেছে, অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানি করেছে। মিন আহলিল কিতাব, আহলে কিতাব মানে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা। ওয়াল মুশরিকিন, যারা মুশরিক অর্থাৎ আগুন পূজা করে। ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। খালিদিনা ফিহা মানে সর্বসময়, মানে হামেশা হামেশা। উলাইকা হুম শারুল বারিয়া, এই সমস্ত লোক, এদের খুব খারাপ আঞ্জাম, খুব ভয়ঙ্কর আঞ্জাম, ভয়ঙ্কর পরিস্থিতি হবে। তারপরে আদায় আল্লাহ তাআলা ইমানদারদের বিষয় বলেছেন। বেশক যারা ইমান নিয়ে এসেছেন আর সৎ কাজ করেছেন, তারা, তাদের ভালো আঞ্জাম হবে। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। তৃতীয় আয়াতে আমরা এখন পড়বো। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। আচ্ছা, আমাদের আসছে এখন এসকে শামীম আহমদ ভাই বলবেন। শামীম আহমদ ভাই শুরু থেকে পড়েন, এই এখান থেকে জাজা থেকে। جزاء عند রব্বিহিম, ربهم جنة জান্না, جنة নুনের উপরে খাড়া যাব। عدن من تحته আদনিন তাজরি, عدن تجري من تحتها أنهار তাহতি হাল, হা লাম যাবার হাল, আলিফটা বাদ যাবে, আলিফ মাদ্দা হবে না। তাহতি হাল আনহার, تحتها الأنهار ব্যাস। خالدين আনহার উপরে فيها যখন দাঁড়াচ্ছেন তখন তারা আগের সাথে মিলিয়ে পড়েন। আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। أنهار خالدين فيها أبدا আবাদা, رضي الله একা একা আলিফ টান, আবাদা। أبدا ব্যাস, কালিমুদ্দিন ভাই শেষের লাইনটা رضي পড়েন। الله শেষের লাইনটা রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। رضي الله عنه ورضي عنه ওয়া রাযু আনহু, ورضي عنه আনহু বলবেন না, হাটা সাকিন, আনহু মানে পুরো হু হবে না। যদি ধরে পড়েন তাহলে হবে عنه আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। চলেন। ذلك لمن خشي ربه মাশাআল্লাহ। আচ্ছা, এমনি তাজিমুল হক ভাই খোলেন তো, তাজিমুল হক ভাই।
জি হুজুর। হুম। তাজমুল ভাই এখান থেকে পড়েন, শুরু থেকে। জাযা, জাযাউহুম ইনদা রাব্বিহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাউহুম ইনদা রাব্বিকা রাব্বিহিম জা রাব্বিহিম জান্নাতু 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 আদনিন আদনিন তাজরি জাবরি মিন ই- তাহতিহাল, জাবরি মিন তাহতিহাল তাহতিহাল, আন তাহতাদিহাল তা হা আন জবর তাহ, তাজতি তাহতি, হা লাম জবর হাল, তাহতি হাল। তাহতিহাল আনহার আনহার আনরা আনরুজা খালিদিনা, আনরুখাদি খালিদিনা ফিহা খালিদিনা খালিদিনা ফিহা আবাদা। আদ আবাদা। ঠিক আছে, মাশাআল্লাহ। এমডি কাপ ভাই খোলেন, এমডি কাপ জি হুজুর। শেষের আয়াতটি পড়েন। রাজিয়াল্লাহু, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ শব্দের উপরে খা জবর আছে, রাদিয়াল্লাহু, আল্লাহ শব্দ টান দেন। রাজিয়াল্লাহু আনহুম রাদিয়াল্লাহু ওয়া আনহু, রাজু আনহু ওয়ারজুওয়ান যালিকা লিমান খাশিয়া যালিকা রাব্বাহ। রাব্বাহ। দেখেন এখানে শেষের আয়াতটা আমি একটু সংক্ষেপে আপনাদের বাংলা তর্জমা করে দিচ্ছি। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাহলে এখানে প্রথম আয়াতে কাফেরদের বিষয়ে আল্লাহ তাআলা বললেন যে ওদের ঠিকানা খুব খারাপ অবস্থা। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের বিষয় বললেন যে যারা ঈমান এনেছে নেক আমল করেছে তাদের জন্য ভালো বদলা আছে। তারপরে আল্লাহ তাআলা এখানে পুরোপুরি সম্পূর্ণ তার কি অবস্থা থাকবে সেটা বলছেন, তাদের বদলাটা কিরকম হবে মুসলমানদের, সেটাই বলছেন। দেখেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম মানে ওদের বদলা, মানে ওদের যে দুনিয়াতে কষ্ট করে না ঈমান এনেছে, নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো কাজ করেছে, যাকাত দিয়েছে, তাদের ইনদা রব্বিহিম ওদের বদলা, ওনাদের বদলা ওনাদের রবের কাছে অর্থাৎ আল্লাহ তাআলার কাছে। জান্নাত ও আদনিন, জান্নাত আপনারা জানেন, জাহান্নাত এবং জাহান্নাম, সাতটা জাহান্নাম আছে, আটটা জাহান্নাম আছে, সাতটা জান্নাত আছে। তো এই জান্নাতের যে আটটা জান্নাত আছে, আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতে আদন। যেমন একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, ঠিক ওই রকম ভাবে একটা জান্নাতের নাম জান্নাতে আদন। তো বলছেন তাদেরকে জান্নাতে আদন দেওয়া হবে। সে কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে থেকে, যার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে অর্থাৎ নদী প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, তারা এই নিয়ামতে অর্থাৎ এই জান্নাতে সর্বসময়ের জন্য থাকবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন রাজি আল্লাহু আনহুম, মানে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি থাকবে যারা জান্নাতি হবে, এবং তারাও আল্লাহর উপরে রাজি থাকবে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা তাদের এই কারণে বদলা দেয়া হবে যে তারা দুনিয়ায় থাকতে তারা আল্লাহর দেখে ভয় করেছিল, আল্লাহর থেকে তারা ভয় করেছিল এবং আল্লাহর হুকুমকে তারা মেনে চলেছিল। হ্যাঁ, মিজানুল ভাই বলেন। বলছিলাম হুজুর যে একটু মানে বানান পড়লে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে মিজানুল ভাই, হবে মানে কিছু ইনশাল্লাহ, দশ কিছু মিনিট সময় সময় কিন্তু আছে। এই দশ মিনিট সময় আছে, শেষের দুই আমরা লাইন। 10 মিনিট সময়ে আমরা শেষের হুম, শেষের দুটো, এই একটা আয়াত। আচ্ছা, সর্বপ্রথম হ্যাঁ, মেজারুল ওটাই ভাই প্রথমে বলছিলাম। আপনি এখান থেকে এই পর্যন্ত একটু বানান করেন, কেটে কেটে বানান, কোনো ইজরা নয়, শুধু কেটে কেটে বানান। জিম, জিম জবর জা, র জবর র, ঠিক করে পড়েন। জারা। জিম জবর যা, তারপরে জিম জবর যা, র জবর র, ওটা র জা র। আছে, রর উপরে নুক্তা আছে। যা জবর যা, যা জবর যা, যা যার যা, পরে আলিফ যা আছে, যা আ, তারপরে মাদ আছে, একসাথে বলতে হবে। যা, আলিফ, মাদ, যা যা। জবর যা, যা যা, জিম জবর যা, র জবর র, আলিফ মাদ জবর আ, যা, যা যা আলিফ, মাদ, আ জবর আ আ। যা, যা যা, তারপরে চলেন হামজা পেশ। ওটা ছেড়ে দেবো হুজুর। হ্যাঁ, ওটা ওয়াও নয়, ওটা ওয়াও এর উপরে ছোট্ট হামজা আছে, ওয়াওটা বাদ দিয়ে হামজা পড়তে হবে। এটা সবক নাম্বার আপনার 1 নম্বর সবকে ওখানে দেখিয়ে দেওয়া হয়েছিল যে হামজা যার উপরে আসবে সেই অক্ষরটা বাদ যাবে, কিন্তু ওয়াওটা ওই হামজাটাই পড়তে হবে। ওয়াও এর উপরে আসুক, চাই ইয়ার উপরে আসুক, চাই আলিফের উপরে আসুক, এই তিনটে অক্ষরের উপরে বেশিরভাগ আসে।
তাহলে হামজা পেশ উ, তারপরে জাজা উ। হামজা পেশ উ, হামি, হামি পেশ হুম, উহুম, জাজা উহুম, ঠিক আছে, তারপরে উহুম। হামজা আইন নুন জের ইন, দাল দাল জবর দা, ইন দা, ইন্দা, জাজা উহুম ইন্দা, তারপরে র ইন্দা, র ইন্দা বা জবর, রব্বি, রব্বি, র বা রব জবর আজবর রব, রব, বাজের হামিজের বি। হা, রব আজবর রব, হামিম জের হিম, বাজের ছেড়ে দিচ্ছেন কেন? রব, বাজের বি। রব আজবর রব, বাজ বাজবর, বাজের বাজের বি, বি, রব্বি, রব্বি, হামিমজের রব্বি, হামিম জের হিম, রব্বিহিম। রব্বিহিম। পুরো আয়াতটা পড়েন এবারে, শুরু থেকে যা পড়লেন একসাথে মিলিয়ে পড়েন। রিডিং। হ্যাঁ, রিডিং। যা যা, যা যা আ না, উহুম, দেখেন এটা এই কারণে ইন, হচ্ছে যে আপনি যখন ইজরাটা রিডিংটা পড়েছেন তখন একটা করে শব্দ পড়বেন আর একটা করে শব্দ মিলিয়ে নেবেন, আপনি মিলিয়ে নেননি, আমি মিলিয়ে মিলিয়ে গিয়েছি, তাই আপনি মেলাতে পারছেন না। জাযাউহুম ইনদা রাব্বিহিম। আচ্ছা, তারপর আমাদের কি আছে, আমাদের হ্যাঁ, সাবির আলী ভাই বলেন তো, সাবির আলী ভাই বলেন, ছোট্ট মতো একটু এখান থেকে এটা কেটে কেটে বানান বলেন করেন। হুজুর। কেটে কেটে বানান, শুধু কোনো ইজরা নয়, কিছু নয়, শুধু কেটে কেটে বানান করেন। চলেন। জিম নুন জাবার জিম নুন জবর জান, জান, তারপরে তা নুন খাড়া পেশ জাবার, তু, জান, না নুনের উপরে নুন খাড়া জাবার খারা আছে, জব, নুন খাড়া জাবার নুন খারা জবর আ, না, তা, জান্না, নুন খারা জবর জান না, নুন খারা জবর না, তা পেশ তু, জান না, আ, আইন জান্নাতু, জবর আ, জান্নাতু, আইন দাল জবর দান, আইন দাল নুন জাবার আদ। দুজের ইন, আইন দাল জবর আদ, নুন দুজের নিন, আহ, সাবির ভাই আদ এখন বুঝতে হবে। পারছেন না? আমি বারবার বলছি যে একটা করে শব্দ মানে বানান করার পরে সেটা আগের সাথে মিলিয়ে নিতে হবে। জান্নাতু আদ, জান্নাতু আদু, নুন দুজের নুন দুজের নিন, নিন, জান্নাতু আদনিন। জান্নাতুআদিন, জান্নাতুআদিন, হুম, তা জিম যাবার তাই, তা জিম জবর তাজ, জান, তাজ, তাজ, তা জিম জবর তাজ, রোয়াজে জান্নাতু রিন, আদনিন তাজ। জান্নাতু আজনিন তাজ, রয়াজের রোয়াজে রি, রোয়াজে রি, রি, একালি টান, রয়াজের রি, রোয়াজে, রোয়াজে রি, জান্নাতু আদনিন তাজরি, জান্নাতু আজরিন তাজিন, তাজরি। তাজরি। জিয়ারুল শেখ ভাই খোলেন, তারপর থেকে হুজুর জিয়ারুল মানে ভাই। প্রচুরটা একটু, ওই রিডিংটা খুব দেরি হচ্ছে, মানে তা পড়ছি উদাহরণ মালিকাদের। রিডিং দেরি হচ্ছে কোনো অসুবিধা নেই, আপনার বানান কেন ভুল হবে? বানান সঠিক হতে হবে। হ্যাঁ, জিয়ারুল শেখ ভাই জলদি খোলেন। ঠিক আছে। হ্যাঁ, তারপর থেকে ইজরা করেন, ইজরা নয়, কেটে কেটে বানান করেন। মিম থেকে স্যার। মিম থেকে, মিম, মিম নুন জের মিম নুন জের মিম, হুম। মিম নুন জের মিম, তা, তা হা জবর তাহতি, হা, কি হা হলো? জবর হা, কি হলো জিয়ারুল তাহতি ভাই? হা, আপনি সমস্ত রুলস কে আহ, ওভারটেক করে চলে যাচ্ছেন। জি, আমি বলেছি বারবার এই জিনিসটা খেয়াল রাখেন, মিম, একটা করে অক্ষর পড়বেন, একটা করে মিলিয়ে নেবেন। মিম নুনজের মিন, তাহা যাবার জি, তাহ, মিন তাহ, তারপরে তাজের পড়েন। জি, মিম চলেন। নুন জের মিম, তা হা জবর তা, মিন তা, মিন তা, তা, তাজের তি, তা, তা, তাজতি, হাল, হালাম হাল, উম তাহতি হাল, তাজের তি পড়েছেন, তাটা আবার মিলিয়ে নেন। মিন তাহতি, মিন তাহতি, হা, মিন তাহতি, হাল, হা আলিফ লাম হালাম যাবার হাল,
এই আলিফটা হা বাড়তি আলিফ অক্ষর, জব এটাও বাদ, হা এগুলো সব বাদ আলিফ যাবে, কিন্তু লাম বলার সময় বলতে তাহতি হবে হা হাল। আলিফ লাম জবর হাল। মিন তাহতি হাল। তারপরে মিন তাহতি হাল। নুন হা নুন খালা যাবার হা জবর হা। নুন হা খালি জবর না। মিন তাহতি হাল নুন আনহা। হা খালি জবর না। এই জিয়ারুল শেখ আনহা ভাই, নুনের নুন উপরে জবর হা নয়, খালি নুন জবর সাকিন, আনহা। হামজা নুন যাবার আন, হা খা যাবার হা, আনহা। র পে শুরু। মিন তাহতি হাল আনহারু। ঠিক আছে, কালিমুদ্দিন ভাই বলেন। কালিমুদ্দিন ভাই, তারপর থেকে বলেন, কেটে কেটে বানান না না, কোত্থেকে পড়ছেন? কালিমুদ্দিন ভাই, আমি লাল নিশান মেরেছি, দেখেন, আপনি লক্ষ্য করে রাখেন। হ্যাঁ। লামজের লি, খ লি। দাল ইয়াজের দি, খ লি দি। পা ছেড়ে যাচ্ছে, হামজা জবর আ, খালিদিন ফিহা আ। বা জবর বা, বা জবর বা, আবা, খালিদিন ফিহা আবা। হুম। আবাদান বললে হবে না, মিলানোর সময় ওখানে আবাদা পড়তে হবে, এক আলিফ বাদ দিয়ে আলিফ আলিফ মাদ্দা করে পড়তে হবে। বানান করার সময় দাল দু জবর দান বানান করে নেবেন, কিন্তু যখন মিলাবেন খালিদিনা ফিহা আবাদা পড়বেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। এসকে ইমরান আলী ভাই বলেন তো, এসকে ইমরান আলী ভাই, তারপর থেকে, তারপর থেকে জি জি। কেটে কেটে বানান করেন। র র জবর র, সোয়াদ জেসি, রসি, ঠিক করে ইয়া দেখে জবর পড়েন, ইয়া। ওটা সোয়াদ নয়, সোয়াদের উপর নোক্তা আছে। দোয়াত, হ্যাঁ দোয়াত। দোয়াত জে দি, রদি, দোয়াদ রদি নয়, ইয়া ওটা জবর ইয়া, জোয়াত, রদ। জোয়াত পড়েছিলেন আপনারা, রজি। জোয়াত, হ্যাঁ, রজি। রজি ইয়া জবর ইয়া, রজি ইয়া। ঠিক করে পড়েন, লাম লামের উপরে আলিফ। তাসদিদ আছে, তাসদিদটা ইয়ার সাথে তো মেলাতে হবে। ইয়া হ্যাঁ লাম ইয়া। জাবার ইয়াল। ইয়া লাম জবর ইয়াল, লাম জবর রাজিয়াল। লাম খারা জবর লা, রজিয়াল, হাফেজ হু, রজিয়াল হু, আইন, রাজিয়াল্লাহু, আইন, লাম খা জাবার ল। রদিয়াল্লাহ, হ্যাঁ ল, রাজিয়াল্লাহু। রদিয়াল্লাহু, হুম। রদিয়াল্লাহু, আইন নুন জবর আন, রদিয়াল্লাহ আনহু, রাজিয়াল্লাহু আন, আন। আল্লাহু আন, হ্যাঁ রদিয়াল্লাহু আন, হুম, হা মিম পেশ, হুম, রদিয়াল্লাহু, হুম, আনহুম। রদিয়াল্লাহু, রদিয়াল্লাহু আনহুম, হুম। ওয়াও জবর ওয়া, রদিয়াল্লাহু আনহু ওয়া, র জবর, র জবর র, রদিয়াল্লাহু, রদিয়াল্লাহু আনহুম, ওয়ারা, ওয়ারা। ওয়ার, ওয়ার, দোয়াত পেশ দু, দোয়া জোয়াদ দোয়া পেশ ওয়াও দু, পেশ, ওয়াও পেশ সাকিন আছে, জোয়াদ ওয়াও দোয়া পেশ দোয়া জু। পেশ জু, দোয়া দোয়া পেশ জু, রাদিয়াল্লাহু আনহাহুম, আনহুম ওয়ারাদু ওয়ারাজু। আনহু, আনহুর, ওয়ারাজু। আন, আরজু, হ্যাঁ আনহু আরজু, আনহুম ওয়ারাজু। আরজু, তারপরে বলেন আইন নুন আন, যাবার আন, আইনুন রাদিয়াল্লাহু জবান, আনহুম ওয়ারাজু রাদিয়াল্লাহু আন, আনহু হাফেজ হু। ওয়াজু আনহু, ব্যাস। পেশু। দেখেন, একটা জিনিস আমি যেটা উপলব্ধি করতে পারলাম, আপনারা যারা পোড়া তৈরি করেন, পোড়া তৈরি করার যে প্রসেসে তৈরি করার বলা ছিল, সেই প্রসেসে কিন্তু আপনারা তৈরি করতে পারেন না বা তৈরি করেন না, সেই যে কারণে আপনাদের পোড়া ইজরার মধ্যে বা কেটে কেটে বানানোর মধ্যে এতগুলো সমস্যা হয়ে আছে। ঠিক আছে মিজানুল ভাই, আপনার কথা শোনা হবে ইনশাল্লাহ। দ্বিতীয় জুমে আমরা গিয়ে সেখানে গিয়ে আরো কিছু ইনশাল্লাহ ইজরা
বা কেটে কেটে বানানো, ওখানে আমরা প্র্যাকটিস করবো, আমাদের বেশি প্রয়োজন আছে। আপনাদের সব জানা আছে, আমি ভাবছি যে আপনারা সুন্দরভাবে তৈরি করছেন আপনার একটা কিন্তু বলছিলাম সিস্টেমে তৈরি হুজুর। করছেন না। ঠিক আছে, আমাদের টাইম এখন হয়ে গেছে, আমরা দ্বিতীয় জমে যাব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।